আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামীকাল জয়ী বিধায়করা শপথ নেবেন। নারী সুরক্ষায় সরকার এবার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে বলে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। মেসি কাণ্ডে রাজ্য সরকার তদন্ত করবে। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে ২১শে মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। তিলজলা থানা এলাকার তপসিয়ায় একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে। মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মাও নেত্রী। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্টস ইন্টার কাশির মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী ১৫ই মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রে খবর, তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বে শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং ২ চব্বিশ পরগনার বিধায়করা। বৃহস্পতিবার প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্য সচিব মনোজ আগরওয়াল আজ একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে আয়োজিত এই বৈঠকে প্রকল্পগুলির সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের বিস্তারিত তথ্য আরও একবার যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের বর্তমান অবস্থা কী রকম তা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুঁটিয়ে পরীক্ষা করার কথা বলা হয়েছে। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, অন্যান্য তথ্য। উল্লেখ্য, রাজ্যে এতদিন চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না বলে জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল প্রকল্পগুলিকে আরও স্বচ্ছতার সঙ্গে চালানোর নির্দেশ দিয়েছিলেন। এদিকে মুখ্যমন্ত্রী আগামীকাল দুপুর ২টোয় নবান্ন সভাঘরে সব দপ্তর নিয়ে বৈঠকে বসবেন। অবসরের পরেও পূর্ববর্তী সরকারের পুনর্নিয়োগ করা ২৩২ জন আধিকারিকের নাম আজ প্রকাশ করা হয়েছে। নতুন সরকারের কর্মীবর্গ প্রশাসনিক দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এইসব আইএএস, আইপিএস বা ডাব্লিউবিসিএস আধিকারিকদের নামের তালিকা প্রকাশ করে চাকরি থেকে সরানোর কথা বলা হয়েছে। নারী সুরক্ষা, শিশু কল্যাণ এবং দুর্নীতি দমনের সরকার এবার জিরো টলারেন্স বা আপোষহীন নীতি নিয়ে চলবে বলে রাজ্যের নতুন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকে নিজের দপ্তরের অগ্রাধিকার এবং আগামী দিনের কর্মপরিকল্পনা স্পষ্ট করে দেন তিনি। মন্ত্রী বলেন, এতদিন রাজ্যে মহিলাদের ওপর যে অত্যাচার ও বঞ্চনা হয়েছে, নতুন সরকার তার অবসান ঘটাতে বদ্ধপরিকর। সরকার বদলের দিন থেকেই রাজ্যে আতঙ্কের পরিস্থিতির অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। আপনার সন্তান, আপনার কাজ, তার নির্ভয়ে করুন। ৮টার পর বেরোতে পারবেন না, থানাতে গেলে থানা এফআইআর নেবে না, এই দিন শেষ হয়ে গেছে। ৪ তারিখের পর থেকে মাথা উঁচু করে বাংলার মহিলারা বাঁচবেন। যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। সে অভয়াই বলুন, কয়লা চুরি বলুন, আর বালি চুরি বলুন, আর যে কোনো বিষয় বলুন, দুর্নীতিতে জিরো টলারেন্স। সাধারণ মানুষের খাদ্যে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। খাদ্য ভবনে আজ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, তাঁর সময়কালে খাদ্য দপ্তরে কোনো দুর্নীতি হবে না, দুর্নীতি এখন অতীত। এদিকে আজ নবমহাকরণে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আগামী ১ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে রাজ্যকে যুক্ত করা হবে। গত বছর ১২ই ডিসেম্বর লিওনেল মেসির কলকাতা সফরের সময় যুব ভারতীতে যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল তারও তদন্ত হবে বলে তিনি জানান।
আমরা বোর্ড মিটিং করব, তারপরে সিদ্ধান্তের বিষয় আছে। যে সংস্থা যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতেই এই সিদ্ধান্তগুলো জানানো। মেসি কাণ্ডের আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। কলকাতায় আজ বণিক সভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের আবহকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একসময় উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা থেকে মানুষ কাজের সন্ধানে এ রাজ্যে আসত। বর্তমানে এ রাজ্যের মানুষ ভিন রাজ্যে চলে যাচ্ছে। রাজ্যে প্রাকৃতিক সম্পদ, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক সীমানা সবকিছু থাকা সত্ত্বেও সঠিকভাবে বিনিয়োগ আনা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি। শ্রী ভট্টাচার্য বলেন, বড় শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নেই এবং জমি নীতির পরিবর্তন না হলে শিল্প আসবে না। পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, দে ডোন্ট হ্যাভ এনি কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি। আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, 82% অফ দ্য ল্যান্ড ইজ ওন্ড বাই দ্য স্মল ফার্মার্স। এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। সমস্ত মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে কোনোদিন কেউ ফ্যাক্টরি করতে গেলে কোনো রাজনৈতিক দলের কর্মী আপনাদের কাছে টাকা চাইতে আসবে না। আজকের প্রসঙ্গে এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এ নিয়ে কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন এই স্থানীয় সংবাদের ঠিক পরে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আজ সিবিআই এর বিশেষ আদালতে তার 10 দিনের হেফাজত চায় ইডি। উল্লেখ্য, গতরাতে সুজিত বসুকে গ্রেপ্তারের পর আজ সকালে তাকে আদালতে তোলা হয়। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারক ইডির আবেদনে সম্মতি দেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে সিবিআই। ইতিমধ্যেই সিবিআই এর এক উচ্চপদস্থ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ সকালেই সিবিআই রাজ্য পুলিশের হাত থেকে মামলার তদন্তভার গ্রহণ করে। কলকাতার তিলজলা থানা এলাকার তোপসিয়ার একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ 2 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও 5 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, আজ দুপুরে আবাসনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই বিপত্তি। দমকলের 5টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এখনও ওই আবাসন থেকে ধোঁয়া বেরোচ্ছে। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এই ঘটনার তদন্তে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। কলকাতা পুলিশ কমিশনারের নেতৃত্বে ওই কমিটি আগামীকাল সকাল 11টার মধ্যে রিপোর্ট জমা দেবে। মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড মাও নেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে আজ গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানান। অ্যারেস্ট হয়েছে উত্তর কাশীপুর এরিয়া থেকে, বাট অরিজিনালি সি ইজ ইনহ্যাবিটেন্ট অফ নদিয়া চাকদা। একটা মামলা ছিল 2004-5 সালে, কিন্তু মেনলি ঝাড়খণ্ডে মামলা আছে, যেখানে সি ওয়াজ পার্ট অফ এন আর্মড স্কোয়াড and regional committee member. Jharkhand police has announced a reward of 15 lakhs depending on the rank of the Maoist leader. Then we'll interrogate her and find out other details about other members operating in Jharkhand area. এদিকে আরেক মাও নেতা মাধাই পাত্র আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ভোটের আগে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তোলে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবছরের নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে এই পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। এদিকে সিবিআই মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে এফআইআর দায়ের করেছে। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইন্টারকাশির মুখোমুখি। শেষ পাওয়া খবর অনুযায়ী খেলা গোল শূন্য রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামীকাল জয়ী বিধায়করা শপথ নেবেন। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10 মিনিটে।